রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গতকালকে 3 দিনের কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচি দেওয়ার যে প্রেক্ষাপট সেটি আপনারা জানেন যে সরকারের যে সংস্কার কার্যক্রম সেই কার্যক্রমের সাথে আমরা অবশ্যই সবাই একমত। আমরাও চাই সংস্কার হোক, কিন্তু সংস্কারটি অবশ্যই হবে জনমানুষের মতামতের ভিত্তিতে এবং সেটি স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। আমরা বলেছিলাম যে সরকার যে সংস্কার বিষয়ক যে কমিটি করেছে সেই কমিটির প্রতিবেদনটি এটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আমরা পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের যারা কমিটির সদস্য তাদের যে বক্তব্য আমরা বিভিন্ন মিডিয়াতে পাচ্ছি, তারা বলেছেন তারা যে সুপারিশ করেছে প্রণীত অধ্যাদেশে সেই সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। আমরাও মনে করি যে আমরাও যে সমস্ত দাবি করেছি বিভিন্ন সময় সেই দাবিগুলো অধ্যাদেশে যথাযথ প্রতিফলিত হয়নি, যার কারণে আমরা অধ্যাদেশটি বাতিল করে আবার পুনরায় কমিটির যে মতামত সেই মতামতটি সংশ্লিষ্ট সকল যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বৃহৎ পরিসরে আলোচনা করে একটি স্থায়ী সংস্কারের রূপরেখা আমরা দেখতে চাই এবং সেটি হওয়ার জন্যই আমরা সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা 3 দিনের কর্মবিরতি গতকালকে ঘোষণা করেছি। আজকে তার প্রথম দিন এবং আজকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত সেই কর্মবিরতি চলমান রয়েছে এবং আমরা যে সমস্ত যোগাযোগ করে যে সমস্ত তথ্য জানতে পারছি যে সারা দেশেই ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে স্বতঃস্ফূর্তভাবে সকল স্তরের কর্মচারী এই কর্মবিরতিতে তখন ঘোষণা করেছি এবং সেটি আপনাদের মাধ্যমে মিডিয়াতে সেটি প্রচারিত হয়েছে এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষ নজরে সেটি এসেছে। বাট এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো আহ্বান পাইনি, এটা সত্য। বাট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেহেতু আমাদের দাবিটি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এই দাবির বিষয়ে আমাদের মতামত শোনার জন্য সরকার যথাযথ কর্তৃপক্ষ আমাদেরকে অবশ্যই কোনো না কোনো সময় এই সময়ের মধ্যেই হয়তো ওনারা আমাদেরকে ডাকবে বলে বিশ্বাস করি। আমরা যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গঠন করেছি, ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে প্রাথমিকভাবে 3 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে। যদি এর মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ সরকারের সাথে আমাদের আলোচনা, সেই আলোচনা যদি আমরা আহ্বান বা ডাক সাড়া না পাই, তাহলে আমরা আগামী 17 তারিখে আবারও আমাদের ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের যে কর্মসূচি নেই সেটি আমরা জানিয়ে দেব। আমরা এনবিআরকে বিলুপ্ত করে যে 2টি বিভাগ করা হয়েছে এইটির সাথে আমরা এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা হলো যে যেহেতু সংস্কার হবে, এই সংস্কারটি যদি টেকসই করতে চাই তাহলে আমাদেরকে এই সংশ্লিষ্ট সকলের মতামত দিতে হবে। আমাদের যেটা বক্তব্য সেটি হলো যে সরকার যেহেতু তার দৃষ্টিতে সবচেয়ে যোগ্য মানুষদেরকে বা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি করেছে, সেই কমিটির প্রতিবেদনে কি আছে, তাদের সুপারিশ কি আছে, কি ছিল, এই সুপারিশগুলোকে আমরা জনসমক্ষে আনতে চাই এবং এই সুপারিশের ভিত্তিতে সুপারিশগুলো নিয়ে পরবর্তীতে যত রকম স্টেক হোল্ডার আছে, যেমন সাংবাদিক, অর্থনীতিবিদ, বিজনেস মহল, গবেষক এবং আমরা যারা মূল স্টেক হোল্ডার, এই সবার সাথে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আলোচনা হয়ে সবার মতামতের ভিত্তিতে যেটি সর্বজন স্বীকৃত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারের যে কোনো অধ্যাদেশ আমরা মেনে নিতে আগ্রহী।